ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। যখন তাকে হুকুম করলেন, স্বপ্নের ভিতরে দেখলেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে তুমি কি করো, আল্লাহর দরবারে জবেহ করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে উট জবাই করছেন, আবার স্বপ্ন দেখলেন না হয় নাই, আবার কোরবানি করো। এরপরে আবার গরু করলেন, আবার স্বপ্ন দেখলেন না হয় না, তুমি আবার করো। এরপরে দুম্বা করলেন, এরপরে বলে না হয় না, তুমি আবার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন, আমার হইল আমার সবচেয়ে প্রিয় বস্তু হইল আমার সন্তান, কেননা আমি 90 বছর বয়সে একটা সন্তান পাইছি, ওই সন্তানটাই হইল আমার সবচেয়ে প্রিয় বস্তু। আমার আল্লাহ মনে হয় সেইটাকে জবাই করার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানের কাছে যাইয়া বলেন, ও আমার সন্তান, আযবাহু ফানজুর মাযা তারা, তুমি শোনো, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন আল্লাহর রাহে তোমাকে জবাই করে। এই কথা যখন বলার পরে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইফআল মা তুমার, ও আমার পিতা শোনো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় আদেশ দিয়েছে আপনি পালন করেন। বাবা সন্তান মিনার দিকে চলে গেছে, যাইতে যাইতে প্রতিমধ্যে শয়তান ইসমাইলকে বলেন, ইসমাইল রে, ও ইসমাইল কোথায় যাও, কোথায় যাও, তুমি কি জানো তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য চাকু নিয়ে যায়, তুমি কি জানো তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দেন, ও বাবা গো শোনো, ওই শয়তান আমাকে বলে আপনি নাকি আমাকে জবাই করবেন, বাবা সন্তানকে কখনো জবাই করতে পারে কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বলল, পয়গম্বর ইব্রাহিম বুঝছে যে শয়তান এটা হইতে দিবে না। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে বলেন, আমার সন্তান, ওই শয়তান তোমাকে ধোঁকা দেয়, ওই সন্তানকে তুমি তাড়ানোর জন্য তুমি পাথর নিক্ষেপ করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় পাথর নিক্ষেপ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইসমাইল যেইভাবে শয়তানকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করছে, আমার কাছে এটা এত পছন্দ হইছে, এই পছন্দ হওয়ার কারণে পৃথিবীর শেষ পর্যন্ত যত মুসলমান পবিত্র হজ পালন করতে যাবে, ওই শয়তানকে তাড়ানোর জন্য 3 জায়গায় 21টা পাথর মারা হজের ভিতরে বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও ফরজ করে দিয়েছেন। এরপরে যখন তাকে নিয়ে গেল, জবাই যখন করবে, হাদিসের ভিতরে আছেন পৃথিবীর ভিতরে আসমানের উপরে বসে ফেরেশতারা 2 বার সমস্ত ফেরেশতারা কাঁদছে। একবার কানলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে কাফেররা আঘাত করলো, মাথার রক্ত যখন পায়ে পড়ে গেল, পায়ের জুতা মুবারক যখন আটকে গেছে, পৃথিবীর ফেরেশতারা সমস্ত ফেরেশতারা কাঁদছে। আর 2 নম্বর পৃথিবীর ফেরেশতারা কাঁদছে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবের জন্য নিয়ে গেছেন। ইব্রাহিম যখন ছুরি চালায়, ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আপনার বন্ধুকে থামান, যদি আপনি আমার বন্ধুকে আপনার বন্ধুকে না থামান, কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে বাবা সন্তানকে জবাই করে, আপনি থামান। তখন সমস্ত ফেরেশতারা কান্না করে, ফেরেশতারা কান্না করে। সাইয়েদনা ইব্রাহিমের মনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহ পরীক্ষা দিছে, পাস করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবারে শোনো, যখন আমাকে জবাই করবে তখন আমার পা বেঁধে নিবেন। কেন আপনি আমার পা বেঁধে নিবেন? যদি আপনি পা না বাঁধেন তখন আমার ছটফটি করার কারণে আপনার গায়ে লেগে যাবে, আপনার মায়া হইতে পারে, আপনার সাথে বেয়াদবি হইতে পারে। আপনি আমার হাত পা বেঁধে নেন, যাতে আমি কষ্ট সময় যাতে আমার হাত পা না ছুটাছুটি করে, তাহলে এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। এরপর আবার দ্বিতীয়বার বললেন, বাবারে না, হাত বাঁধার দরকার নাই। বলেন, কেন হাত বাঁধার দরকার নাই? তুমি কি দৌড় দিবা? বলে না। বলো, আমার পিতা শোনেন, যদি আপনি হাত পা বেঁধে আমাকে জবাই করেন, তাই পৃথিবীর মানুষগুলা বলবে
ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর হুকুম মানে নাই, ইসমাইল আল্লাহর হুকুম মানতে চায় নাই। এক শ্রেণীর লোক বলবে যার কারণে হাত পা বেঁধে জোর জবরদস্ত করে জবাই করছে। আপনি হাত পা বাঁধার দরকার নাই। আলবাহুকা ফানজুর মাযা তারা ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার হাত বাঁধার কোনো দরকার নাই, আপনি এমনিতেই আমাকে সাবিরিন অর্থাৎ মুত্তাকিদের কাতার আপনি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবের জন্য প্রস্তুত হইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার পরীক্ষায় তিনি পাশ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম রে, তোমার সন্তানকে জবে করার আমার উদ্দেশ্য না, তোমার দিলটাকে পরীক্ষা করার আমার উদ্দেশ্য ছিল। ও ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করছো, তুমি আমার এই পরীক্ষায় পাশ করছো। আমি মুত্তাকিদের মুহসিনদের মুত্তাকিদের লোকদেরকে আমি পছন্দ করি, আর মুত্তাকিদের কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থাৎ তাকওয়ালা ওয়ালা দিল আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। তাকওয়া থাকতে হবে। আপনি কত টাকা দিয়ে গরু কিনছেন, কত লক্ষ দিয়ে কিনছেন, ওইটা বিষয় না, আপনার দিলের হালত কি সেইটা হলো বিষয়। আপনি দিলে কি আল্লাহকে উদ্দেশ্য করেই করছেন না দেখানোর জন্য করছেন, এইটা হলো মূল বিষয়। এইটা হলো কি মূল বিষয়, অন্য বিষয় না। আপনি কোরবানি যদি ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দিয়েও ছাগল ক্রয় করেন, আর ওইটা যদি তাকওয়াওয়ালা হয়, আল্লাহর নবী বলেন ক্বালা বিকুল্লি শি'আতিন মিনাল হাসান ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলাল্লাহ ক্বালু ফাসসুফু ইয়া রাসূলাল্লাহ ক্বালু ফাসসুফু বিকুল্লি শি'আতিন মিনাল হাসান। অর্থাৎ ওই প্রত্যেকটা পশু, যেই পশু দিয়ে আপনি জবাই করবেন, ওই পশুর যত পরিমাণ শরীরের ভিতরে পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি লিখে দিবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে যত পশম আছে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা শোনো, কোরবানিকৃত পশু কিয়ামতের ময়দানে তোমার জন্য সাক্ষী দিবে। কখন সাক্ষী দিবে? যখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য দাঁড় করবেন, তখন ওই পশুর শিং, পশুর চামড়া বা পশুর পশম, পশুর রক্ত আল্লাহর দরবারে হাজির হয়ে যাইবে। বলবে আল্লাহ, এই লোক আমাকে দ্বারা আপনাকে উদ্দেশ্য করে রাজি খুশি করানোর জন্য। কাকে উদ্দেশ্য করে বলে? কাকে জবে দিতে হবে? কার নামে? আপনি যদি অন্য নামে দেন, ধরেন আপনি পীর সাহেবের নামে দিলেন, আপনি মা বাবার নামে দিলেন, আপনি ভাইয়ের নামে দিলেন। হাদিসের ভিতরে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রকার মানুষের লানাতের কথা বলছেন, তার ভিতরে এক প্রকার হইল লাআনা মান যাবাহা লিগায়রিল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তির উপর লানত আল্লাহ রাব্বুল আলামিনের, যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত অর্থাৎ লিগায়রিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করে। কি করে? অন্য নামে জবাই করে। এখানে কুরবানি করার জন্য আপনার নাম দেওয়ার দরকার নাই। হুজুর জবাই করতে আছে, আপনি সিরিয়াল ৮-১০টা নাম ধরাই দিলেন, না, কোনো দরকার নাই। কেননা আপনি কোন উদ্দেশ্য করছেন সেটা কে জানে? কে জানে? তাহলে আল্লাহ তো জানেই, তাহলে তো আমার তো দরকার নেই। শুধুমাত্র একটা দরকার, সেইটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি চালাইয়া দেন, আপনি নিজে জবাই করেন, সবচেয়ে উত্তম। আল্লাহ নবী বলেন তুমি নিজের পশু নিজে জবাই করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজে জবাই করতেন। এটা হলো সবচেয়ে উত্তম। আপনি পারেন না, আপনি একজন মুত্তাকি, একজন ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, ওই রকম লোক দিয়ে জবাই করান, এখানে অনেক সওয়াব আছে। কিন্তু যা কিছুগুলা করেন সব হতে আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি আপনি করেন, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না।
সাহাবী বলেন আল্লাহর নবী বলেন ও উম্মত ওই যে পশু দ্বারা তুমি কোরবানি করলা ওই কিয়ামতের ময়দানে ওই পশুই দাঁড়াইয়া যাবে আর বলবে আল্লাহ গো আপনার এই বান্দা আমাকে দ্বারা আপনাকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে জবে করছে কোরবানি করছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন আল্লাহ আপনি এই বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা ক্ষমা করবে আর যদি আল্লাহকে উদ্দেশ্য করে না হয় যদি লোক দেখানো হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা অর্থাৎ কুনতু তুরাবা অর্থাৎ প্রাণীদেরও বিচার হবে তারাও আপনার নামে আল্লাহর দরবারে অভিযোগ করবে কি করবে আল্লাহর দরবারে আপনার নামে অভিযোগ করবে কিভাবে অভিযোগ করবে জানেন হাদিসের ভিতরে আছে তুমি খাও মুমিন বান্দার প্রত্যেকটা হইল ইবাদত বান্দা খাওয়া শুরু করছে তো প্রথমে বিসমিল্লাহ বলছে খানার মাঝখানে আল্লাহর শুকর করছে খানার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার খানার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে খানার শুরুতে কি বলা বিসমিল্লাহ খানার শেষে আলহামদুলিল্লাহ আপনি মাঝখানে যা খাইছেন সবগুলা পেটও পড়ছে নেকিতে পরিণত হয়ে গেছে আর আপনি খানার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই খানার শেষেও বিসমিল্লাহ খানার শেষে আলহামদুলিল্লাহ বলেন নাই আর বলতে কি খাইলাম পেটটাই অতকে বললো না আর দুটো খাইলে মনে হয় কোনাটা ভর্তি আপনি যেই পশু আপনি জবে করছেন কিয়ামতের ময়দানে ওই পশু দাঁড়াইয়া যাবে আল্লাহ আপনার বান্দা আমাকে কষ্ট দিয়ে আমার গলাটাকে কাটছে গো আল্লাহ তখন আমার শক্তি ছিল না আমি কিছু বলতে পারি নাই ও দয়ার আল্লাহ আজকে আপনার কাছে আমি বিচার দিলাম এই বান্দাগুলা খাইছে খাওয়ার পরে আমার দ্বারা শুকর করে নাই আপনার নেয়ামতগুলা আপনার কাজগুলা করে নাই ও আল্লাহ এই বান্দা যে আমাকে হত্যা করছে আমি আপনার কাছে হত্যার বিচার চাই হত্যার বিচার চাই লম্বা ঘটনা বলার সময় ওদিকে নাই কিয়ামতের ময়দানে আমরা জানি কোনো পশুর বিচার হবে না পশুর বিচার হবে বলে কিন্তু হবে পশুর বিচার হবে কিভাবে পশুর বিচার হবে একটা পশু আপনি দেখবেন প্রতিটা গরু প্রতিটা ছাগল বা পশু কুকুর বিড়ালের ভিতরে স্বভাব আছে মুরগির ভিতরে স্বভাব আছে একটা মুরগি বা একটা কুকুর অন্য কুকুরকে বিনা কারণেই ধাওয়া দেয় না একটু স্বাস্থ্য মাস যদি ভালো হয় আর যদি ওই পূর্বপাড়ার কুকুরকে পায় তা ও সমানে কামড়ায় ওর কোনো কারণ ছাড়াই আক্রমণ করে কিয়ামতের ময়দানে ওই পশু দাঁড়াইবে ও আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে স্বাস্থ্যহীন করেছিলেন আমার শক্তি কম ছিল আপনার এই পশুটা আমাকে অনেক আক্রমণ করছে আমাকে আঘাত করছে আল্লাহ আমি বিচার চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পশুরে শোনো তখন ওই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাস্থ্যবান করে দিবে আর যেইটা ছিল স্বাস্থ্যবান সেইটাকে দুর্বল করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে দুনিয়াতে বসে যেই কয়টা কামড় দিছে তুমি সেই কয়টা কামড় দাও সমান হয়ে যাবে আঘাত করা সমান হয়ে যাবে এবার বলবেন কুনতু তুরাবা তুমি মাটির সাথে মিশে যাও এখন তুমি মাটির সাথে মিশে যাও এই দৃশ্য জাহান্নামীগুলা দেখে বলবে আল্লাহ কেন আমাকে আপনি পশু বানাইলেন না কেন আপনি আমাকে কুকুর বানাইলেন না আমি যদি কুকুর হইতাম আজকে আমার জাহান্নামে আগুনে জ্বলতে হইতো না আল্লাহ আপনি আমাকে কেন কুকুর বানাইলেন না আমি কেন মানুষ হইলাম আমি মানুষ হওয়ার কারণে জাহান্নামী হওয়ার কারণে আজকে এই কঠিন জাহান্নামের আযাব আমি আর সইতে পারি না আল্লাহ আপনি আমাকে বাঁচান হয়তো আমাকে মৃত্যু দান নয়তো আমাকে আপনি আবার হায়াত দিয়ে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মানুষ শোনো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া তুমি আর মরবো না তোমাকে আর বাঁচানো হবে না তুমি অনন্তকাল জাহান্নামের ভিতরে থাকো আর জাহান্নামের আগুনের শাস্তি তুমি ভোগ করো তুমি কি করো জাহান্নামের শাস্তি ভোগ করো
ওই জন্য তখন ওই নাফরমান আফসোস করবে, আর আমি কেন পশু হইলাম না। বেনামাজ আফসোস করবে, আমি কেন পশু হইলাম না। হারাম করে আফসোস করবে, আমি কেন পশু হইলাম না। আমি যদি পশু হইতাম আমার তো আযাব হইতো না, আমি শেষ হয়ে যেতাম। আমার বাবাজিরা, এই জন্য তাকওয়ার বড় দাম। তাকওয়া ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবার কবুল হয় না, হবে না। তাকওয়ার বড় দাম। এই জন্য তাকওয়াওয়ালা হতে হবে। আপনি কোন দিল নিয়ে কোরবানি করেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বেশি দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমার ত্যাগকে তুমি কবুল করো। আল্লাহ তুমি হাবিলেরটা যেভাবে কবুল করছো, আল্লাহ পয়গম্বর ইসমাইলেরটা তুমি যেভাবে কবুল করছো, আল্লাহ আমারটাও তুমি কবুল করো। আপনি তাকওয়ালা দিল নিয়ে করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বলেন ওই পশু রক্ত মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আমাদের দরকার আছে না? মাপ পাওয়ানোর দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যা কিছুগুলা করি আমরা তাকওয়া দিল নিয়ে করি।